আজকে তোমাদেরকে পুট্টি কিভাবে মেকআপ করে পুরো প্রসেস দেখাবো, প্লাস পুট্টি স্যান্ডিং প্রসেস। তো দেখো, পুট্টি যখন তোমরা মারবা তো ফার্স্ট কোটটা চাইপে মারবা। দেখো যে আমি যেমন চাইপে মারতেছি, চাইপে ডাবায় মারবে। যে ফার্স্ট কোট পুট্টি সবসময় এরকম ভাবে টানতে লাগবে। ফার্স্ট কোট যদি চাইপে পুটিং না বলো তাহলে আপনাদের কমপ্লেন আসবে কাজের মধ্যে। পুটি ফাইটে ফাইটে উঠে আসা, এগুলো কমপ্লেন আসবে। তো আমি যেভাবে পুটি মেকআপ করতেছি পুরো প্রসেসটাকে তোমরা ফলো করো। আর দেখো, ফার্স্ট কোট ডায়া মারলাম। তো সাইডে কোনায় যেখানে যেখানে আছে সব জায়গায় সুন্দরভাবে পুটি লাগাবা, কোনো জায়গায় ছাড়তে নেই। এর মধ্যে তোমাদেরকে পুরো প্রসেস দেখাবো, পুট্টি লাগানো, পুট্টি স্যান্ডিং করা, তারপর স্যান্ডিং এর পর প্রাইমার করা, প্রাইমার পর কালার করা, পুরো প্রসেস দেখাবো। তাই পুরো প্রসেসটা দেখার জন্য তোমরা ভিডিওটাকে সবাই ফলো করো। তো দেখো, পুট্টি এখন আমরা মেকআপ করব। এখন হলো পুট্টির মধ্যে গাড্ডা যেগুলো আছে গাড্ডাটাকে ভরবো। এই যে প্রথমে ডাবায় মারলাম, এখন দেখো পুট্টি গাড্ডা যা আছে গাড্ডার মধ্যে পুটিনটা ভরে যাবে। তো আমি যেভাবে মেকআপ করলাম তোমরা সেভাবে মেকআপ করো। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পুটি মেকআপ হয়ে গেলো দুইটানে। তো শুধু কাজটা তোমাদেরকে ভালো করে ধ্যান দিয়ে করতে লাগবে। আমি যেভাবে করতেছি তোমরা সেভাবে করো আর কাজটাকে ফলো রাখো। তো প্লিজ ফলো মি। तो अच्छे से देखिए पूरा प्रोसेस को। তো তোমরা দেখতেই পারলাম। তোমাদেরকে প্রসেস কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। তো দেখো, এখন আমরা পুডিং আনতেছি আবার। চাপে মারবো প্রথমে। তো এখন আবার সুন্দর করে পুডিংটাকে কাটার মধ্যে ভরবো, আবার যেখানে গর্ত আছে ওখানে আবার ভরবো। দেখতে পাচ্ছ আমি যেমন করে আমি টানতেছি সুন্দরভাবে তোমরাও টানো, তাহলে তোমাদের পুটি খুব সুন্দর এমন ভালো হবে। তো তোমাদেরকে কেমন লাগলো প্রসেসটা সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, পুটি টানলাম, আমরা স্যান্ডিং করলাম। স্যান্ডিং করিনি, স্যান্ডিং করার এরপর দেখাবো প্রসেসটা। প্রথমে পুটি টানার প্রসেসটা দেখো। এখন হলো স্যান্ডিং প্রসেস। স্যান্ডিং প্রসেস নিয়ে কি করতে লাগবে, আমাদেরকে ড্রাই কোট ব্যবহার করতে লাগবে। তো আমরা যেভাবে ড্রাই কোট ব্যবহার করলাম তোমরা সেভাবে ড্রাই কোট সবাই ব্যবহার করবা। তো এটা মানে 80 নম্বর গোল্ডিশ পেপার লাগানো আছে। 80 নম্বর গোল্ডিশ পেপার দিয়ে সর্বপ্রথমে তোমরা স্যান্ডিং করবা। তো দেখতে পাচ্ছ 80 নম্বর গোল্ডিশ পেপার দিয়ে আমি যেভাবে স্যান্ডিং করলাম তোমরা সেভাবে স্যান্ডিং করবে। তো তোমাদেরকে প্রসেস কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। তো এখন হলো আবার ড্রাই কোট লাগবে। এখন হলো 120 ফাইল পেপার দিয়ে স্যান্ডিং হবে। আবার ড্রাই কোট লাগবে, 120 ফাইল পেপার দিয়ে স্যান্ডিং করবো। তো আমি যে প্রসেসটাকে ব্যবহার করতেছি স্যান্ডিং এর, তোমরা সেই প্রসেসগুলোকে ব্যবহার করো। তো ফলো করবা সবাই। তো যখন সুন্দরভাবে স্যান্ডিং করতে লাগবে, যখন ড্রাই কোট পুরো হাইটে যাবে তখন তোমরা ভাববা যে আমাদের স্যান্ডিং কমপ্লিট আছে। তো সাইডে কোনা সুন্দর করে তোমাদের মারতে লাগবে, সেটা তোমরা ফলো রাখবা। তো প্লিজ ভিডিওটাকে ভালো করে তোমরা ফলো করো। এক একটা প্রসেস তোমাদেরকে এখানে দেখাবো আর তোমরা জানতে পারবে যে কিভাবে কিভাবে করলে কাজ কমপ্লিট হবে। তো সবাই ফলো করবে। তো তোমাদেরকে কেমন লাগলো পুট্টি মেকআপের আর পুরা স্যান্ডিং এর প্রসেসটা সেটা কমেন্ট অবশ্যই জানাবে। দেখো, 120-এর কাজ হয়ে গেছে। তো এখন 180 নম্বর ফাইল পেপার মারবো। 180 যে ফাইল পেপার, তার জন্য তোমরা দেখতে পেলো আবার ডাইকোড লাগাই নিছি। আবার ডাইকোড দিয়ে স্যান্ডিং করা শুরু করবো আমরা। তো ডাইকোড কি করবে, ডাইকোড গুলো তোমাদেরকে গাইড করবে, তোমরা সবাই জানতে পারবে কিভাবে হয়। তো 180 প্রসেস এখন হবে। তো তোমরা স্যান্ডিংটাকে ভালো করে দেখতে পারলাম যে কোন 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 পেপার দিয়ে আমি ব্যবহার করে স্যান্ডিং করি, পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো, 180 দিয়ে আমরা স্যান্ডিং করতেছি। তো প্রসেসগুলোকে তোমরা ফলো রাখবা যেভাবে আমি করলাম স্যান্ডিং। দেখতে পারতেছো। তো দেখো, এটা ডাইকোড, এটা হলো ইন্টারফেস প্যাড, আর এটা 320 গোল্ডিশ পেপার। তো যখন স্যান্ডিং হয়ে যাবে কমপ্লিট, তোমরা লাস্ট 320 পেপার দিয়ে ডাইকোড লাগায় সুন্দর করে স্যান্ডিং করে দেবে। দেখো, আমরা যেভাবে স্যান্ডিং করলাম সেভাবে তোমরা স্যান্ডিং করবে। তো দেখো, ডাইকোড হেঁটে যাচ্ছে মানে 320 পেপারে স্যান্ডিং কমপ্লিট।
তো তোমরা পুরো প্রসেসটাকে ফলো করবে। আর তোমাদেরকে প্রসেসটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমরা ফলো করো, দেখো। তো দেখতে পাচ্ছ, তো যখনই প্রাইমার মারবে তখন অল্প 320টা বাড়ায় নিবে। 320 বাড়ায় নিলে তোমাদের স্যান্ডিং খুব সুন্দর এবং ভালো হবে। তো দেখো 320 দিয়ে আমরা সাইডে কোনায় সুন্দরভাবে স্যান্ডিং করে দেবো। দেখো স্যান্ডিং কমপ্লিট। এরপর কি হবে, তোমাদের প্রাইমারের প্রসেস দেখতে পারবা। তোমার টেপিং কমপ্লিট আছে, এখন প্রাইমার করবো। কোনো প্রাইমার করার আগে দেখো সাইডে স্টিল বেড়ে গেছে। সর্বপ্রথম স্টিলটাকে তো কিছু করতে লাগবে। তার জন্য স্টিল মানে কি করতে লাগবে, অ্যাপক্সি প্রাইমার। স্টিলের কোনো প্রাইমার হবে না, অ্যাপক্সি প্রাইমার পাওয়া যায় যেটা স্টিলকে ধরে, তাহলে স্টিল আর কোনো রাস্ট পড়বে না। এটা হলো অ্যাপক্সি প্রাইমার। তো দেখতে পাচ্ছ অ্যাপক্সি প্রাইমার আমরা ব্যবহার করতেছি। তো আমরা যে যে অ্যাপক্সি প্রাইমার ব্যবহার করলাম, তোমরা সে অ্যাপক্সি প্রাইমার ব্যবহার করবে। এটা অ্যাপক্সি প্রাইমার। অ্যাপক্সি প্রাইমার অল্প ইয়েলো হবে। তো বডির মধ্যে অল্প অ্যাপক্সি মারতে লাগবে, যেখানে স্টিল বেড়া আছে ওখানে মারতে হবে তোমরা, কোনো ব্যাপার না। তো এখানে অল্প স্টিল বানানো আছে, তার জন্য আমরা অ্যাপক্সি করে দিলাম। তো এর উপর দিয়ে এখন আমরা প্রাইমার মারবো। তো এটা ব্ল্যাক গাড়ি, যখন আমরা ব্ল্যাক প্রাইমার মারবো, যাকে বলে AG7 প্রাইমার। তো আমরা AG7 প্রাইমার আমরা মেকআপ করতেছি, তোমরা সবাই দেখো, ফলো করো। তো আমি যে প্রসেসগুলো ব্যবহার করলাম তোমরা সেইভাবেই করো। তো তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই দেখো এখন ফলো করো। তো প্রাইমারি প্রসেস আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছ প্রাইমারি প্রসেস কমপ্লিট, দেখে নাও সুন্দরভাবে লাইন কস সব বাড়াই গেছে। তো এখন কি করবো, আমরা প্রাইমারটাকে স্যান্ডিং প্রসেসে যাবো, তার জন্য পর ড্রাই হওয়ার সময় নিতে লাগবে। দেখো এখন আমরা প্রাইমার স্যান্ডিং করবো। তো প্রাইমার স্যান্ডিং এর জন্য পেপার লাগবে তোমার হলো 400 নম্বর পেপার আর 500 নম্বর গোল্ডিশ। এই দুটো পেপার দিয়ে স্যান্ডিং করতে হবে। প্রথমে 400 দিয়ে স্যান্ডিং করে নেবে, আর 500 দিয়ে ফাইনাল স্যান্ডিং করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই ফলো করবে। তো অ্যাকোয়াস কালার আমি যেভাবে ইউজ করলাম, যেভাবে তোমরা পুরো প্রসেসটা দেখতে পারবে অ্যাকোয়াস কালারের। তো অ্যাকোয়াস কালার দেখার জন্য তোমরা পুরো প্রসেসটাকে ফলো করো। তো দেখতে পাচ্ছ, এখন আমরা কালার করতেছি, এটা হলো অ্যাকোয়াস কালার। তো সবচেয়ে সবার প্রথমে মারতে হবে অ্যাকোয়াস কালার যেখানে আমাদের প্রাইমার আছে। এটা কি করে হলে, তাহলে ওখানে মারলে তোমাদের কালারটা কম খাবে। যেমন আমি 50 গ্রাম কালার দিয়ে আমি পুরো কটার পয়েন্টে করিয়েছি। তো 50 গ্রাম কালারও আমার বেঁচে গেছে, বেশি লাগেনি, 20 গ্রাম লাগছে। কোনো 50 গ্রাম ছাড়া কালার তৈরি করা যাবে না দেখেই আমি প্রথমে 50 গ্রাম বানিয়ে নিছি। তো আমার 20 গ্রাম মতন কালার দিয়ে আমার কালার কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছ কালারের প্রসেসটা। তো দেখো যে শুকায় যাবে, একাবেশ কালার এক সাইড থেকে শুকায়। তো এটা হলো ক্লিয়ার। তোমরা টুকে ক্লিয়ার মারতেছি। তা পুরো ক্লিয়ারের প্রসেসটাকেও দেখো আমি যেভাবে করবে। তো দেখো ক্লিয়ারের প্রসেস। তো প্রথমে এক কোট মারিয়ে দেবো। তো আমি যেভাবে কমপ্লিট করলাম ক্লিয়ারটা, সেভাবে তোমরা কমপ্লিট করবে। তো দেখো ক্লিয়ারের প্রসেস মোটামুটি আমাদের কমপ্লিট আছে। তো এটা ফাইনাল ক্লিয়ার। তো ফাইনাল ক্লিয়ারটা তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে কমপ্লিট করলাম। তো এখন কি করতে হবে, ফেড আউট। প্রথমে গানের মধ্যে হালকা ক্লিয়ার থাকবে, বেশি না। তো এখন হালকা ক্লিয়ার দিয়ে তারপর আমরা গানে ফেড আউট করে দেবো মুখটাকে। এইটা হওয়ার পর আপনি তারপর এই ফেড আউটটাকে ফেলাই দিতে লাগবে, তারপর নতুন করে ফেড আউট সুইচ উড়াই দেবো। যে আমাদের পুরো প্রসেস কমপ্লিট। তো তোমাদের যদি আমার প্রসেস ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি, তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবে। প্লিজ চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে।